আব, ইব, উব, জাব, জিব, জুব। আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব হরুফে কলকলা। কলকলা কীভাবে করতে হয় সেটাই আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব। আজকের ভিডিওটি হচ্ছে তাখতি নাম্বার 11, নুয়ানি কায়দার তাখতি নাম্বার 11, এবং আমার ভিডিওর হচ্ছে এটি পার্ট নম্বর 21। তো আজকে আমি 21 নম্বর ভিডিওটি নিয়ে এসেছি। তো আপনারা সবাই ভালো করে দেখবেন, এমন করে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শিখিয়ে দেব যে আপনারা সবাই এত সুন্দর করে এই কলকলার অক্ষরগুলি শিখবেন যে আর হয়তো কোনো ভিডিও দেখতে হতে পারে এই কলকলার ব্যাপারে এত সুন্দর করে শিখিয়ে দেব। তো এই কলকলাযুক্ত অক্ষরগুলি শেখার জন্য আমাদেরকে প্রথমে কিছু নিয়ম পালন করতে হবে, কিছু নিয়মগুলি জেনে নিতে হবে। সেই নিয়মগুলি যদি আপনি জেনে নেন তাহলে খুব সহজেই আপনি এই কলকলাযুক্ত অক্ষর শিখে যাবেন। সর্বপ্রথম হচ্ছে এই কায়দাটির নাম হচ্ছে কলকলা। আর এখানে বলছে হুরুফে কলকলা 5টি, হুরুফে কলকলা 5টি, এটি মুখস্থ করে নেবেন। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, এটি মুখস্থ করে নেবেন। এই কফ ত বা জিম দাল হচ্ছে হুরুফে কলকলা। কুতুবু জাদ্দিন, কুতুবু জাদ্দিন, যার সমতুষ্ট কুতুবু জাদ্দিন। আর এখানে বলছে কুতুবু জাদ্দিন যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সুকুন হয়, এটা মনে রাখবেন যে যখন এইগুলো অক্ষরের উপরে জজম বা সুকুন হবে, যখন এইগুলো অক্ষরের উপর, এই যে এখানে যে 5টি অক্ষর দিয়েছে এইগুলো অক্ষরের উপর জজম বা সুকুন হয়, তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে, এটাও মনে রাখবেন, মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, মানে ডাবল আওয়াজ হয়ে যায়। তাড়াতাড়ি পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে এমনভাবে পড়তে হয় যেন তাসদিদ যুক্ত অক্ষরের সঙ্গে সামঞ্জস্য না হয়, মানে মনে রাখা দরকার। এছাড়া অন্য কোনো অক্ষরে জজম হলে কলকলা হয় না। মানে এখানে বলছে যে শুধু এই কফ ত বাজিম দাল যদি জজম হয়, সুকুন হয় এদের উপরে, তাহলেই কলকলা হবে। আর এই কফ ত বাজিম দাল ছাড়া যত অক্ষর আসুক, প্রত্যেকটি অক্ষরের উপরে যদি জজম হয়ে যায় তাও কলকলা হবে না। শুধু এই 5টি অক্ষরের ওপরে এই জজম আসলে কলকলা হবে। তো চলুন আমরা সেটা কি আজকে বাস্তব করে দেখে নিই। সর্বপ্রথমে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, এই জায়গায় বলছে আলিফ বা জাবার আব, কিন্তু আলিফ খালি নাই, তাই আমরা আলিফটাকে আমরা হামজা পড়িব। হামজা বা জাবার আব, আব, এইভাবে ডাবল আওয়াজ হবে, আওয়াজে মাখরাজে ধাক্কা লাগবে এইভাবে। আব, হামজা বা জাবার আব, হামজা বা জেরে ইব, হামজা বা পেশ উব, আব, ইব, উব, জিম বা জাবার জাব, জিম বা জের জিব, জিম বা পেশ জুব, জাব, জিব, জুব। তো এইভাবে আমাদেরকে এই আওয়াজ মানে মাখরাজের সাথে ধাক্কা লাগবে। বাজিম জাবার বাজ, বাজিম জের বিজ, বাজিম পেশ বুজ, বাজ, বিজ, বুজ। সিন্দাল জাবার সদ, সিন্দাল জের সিদ, সিন্দাল পে সুদ, সদ, সিদ, সুদ। কফ ত জাবার কত, কফ ত জের কিত, কফ ত পেশ কুত, কত, কিত, কুত। জিম কফ জাবার জাক, জিম কফ জের জিক, জিম কফ পেশ জুক, জাক, জিক, জুক। তো এইভাবে এই আওয়াজগুলি ধাক্কা লাগবে। যেমন এখানে কিছু নিয়মগুলি দেওয়া হয়েছে, এখানকার নিয়মগুলি আমি একটু পড়িয়ে দেখিয়ে দিচ্ছি। পড়া নিয়ম বিধি: হামজা বা জাবার আব, বা সাকিন হুরুফে কলকলা, বা সাকিন মানে এই বাটা হচ্ছে সাকিন, মানে হচ্ছে হুরুফে কলকলা, বাড়ির পে জজম এসছে তাই। সুতরাং বা সাকিনকে কলকলা করে পড়তে হয়, সুতরাং বা সাকিনকে কলকলা করে পড়তে হবে। আর এখানে হচ্ছে কফ এ
কলকলা করা ওয়াজিব কফ, এই কফ অক্ষরটি যে আছে এই কফ অক্ষরটির কলকলা করা ওয়াজিব, বাকি 4টি অক্ষরে মুস্তাহাব। মানে এখানে ওয়াজিব আর মুস্তাহাব বলছি যে এই কফ অক্ষরটি যে আছে, দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখানে যে কফ অক্ষরটি আছে এই কফ অক্ষরটিতে ওয়াজিব মানে কলকলা করতেই হবে, আর এই 4টি অক্ষরে কলকলা করা হচ্ছে মুস্তাহাব। ত বা জিম দাল এই 4টিতে হচ্ছে মুস্তাহাব কলকলা করা, আর এইখানে হচ্ছে কফ, এই কফটি কলকলা করা হচ্ছে ওয়াজিব। আপনারা এই জায়গায় দেখে নেন ভালো করে, এখানে বলছে কফ এ কলকলা করা ওয়াজিব, বাকি 4টি অক্ষরে মুস্তাহাব। তো আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম, আপনারা পরে কিছু বলবেন না, প্রমাণ এখানে দেখেলেন যে কোনটা ওয়াজিব কোনটা মুস্তাহাব। তো আশা করছি যে আপনারা সবাই এই কলকলাযুক্ত অক্ষরগুলি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ সেই ব্যাপারে আবার আমি ভিডিও নিয়ে চলে আসিব, যেখানে এর থেকে ভালো করে আরও ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। আর আপনারা যে ভাই বোন এতদূর পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন শেষ পর্যন্ত, তারা কমেন্টে একটি যে কোনো অক্ষর বা যে কোনো একটি হাদিস বা যে কোনো একটি দোয়া লিখে যান, যেই দোয়াটি পড়ে অন্য কেউ এইখান থেকে শিখতে পারবে। যে কোনো দোয়া বা যে কোনো হাদিস লিখে যাবেন কমেন্টে, আর এই কমেন্ট আমি পড়ার জন্য আশাই রইলাম। আপনার কমেন্ট পড়ার জন্য আপনি এই কমেন্ট করবেন এই ভিডিওতে। আর আশা করছি যে আপনারা এই কুতুবুজাদ্দিন এই কপ্ত বা জিম দালের অক্ষরগুলি শিখতে পেরেছেন। আজকে আমি এখান থেকে শেষ করছি, ইনশাআল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে।